বিশ্বকাপ এলেই ব্রাজিলকে ঘিরে আলোচনার যেন শেষ থাকে না। মাঠের লড়াইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সব জায়গাতেই ফিরে আসে একটি সংখ্যা: ৭। মজার কাকতালীয় বিষয় হলো, এবারের বিশ্বকাপে মেসি, এমবাপ্পে ও হল্যান্ড তিনজনেরই গোল সংখ্যা ৭। তবে ব্রাজিল সমর্থকদের কাছে এই সংখ্যার অর্থ একেবারেই ভিন্ন। ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলের সেই ঐতিহাসিক পরাজয়ের পর থেকেই ৭ সংখ্যাটি ব্রাজিলের জন্য এক তিক্ত স্মৃতির প্রতীক হয়ে আছে। সময়ের সঙ্গে এটি শুধু একটি স্কোর লাইন নয়, বরং বারবার স্বপ্নভঙ্গ, অপ্রত্যাশিত বিদায় আর অপূর্ণ প্রত্যাশার প্রতীক হিসেবেই সবচেয়ে বেশি আলোচিত হয়ে এসেছে। তবে ট্রল কিংবা সমর্থকদের তর্ক বিতর্ককে পাশে রেখে চলুন ফিরে দেখা যাক গত ৭টি বিশ্বকাপে কেমন ছিল ব্রাজিলের পথ চলা। প্রথমে বলা যাক ২০২৬ অর্থাৎ এই বিশ্বকাপের কথা। ভিনিসিয়াস রদ্রিগোদের সাথে নিয়ে এক বুক আশা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। গ্রুপ পর্ব পার করে রাউন্ড অফ 32-এ জাপানকে হারালেও শেষ ১৬ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে ব্রাজিলের এই বিশ্বকাপ ট্র্যাজেডি কিন্তু নতুন কিছু নয়। এর জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এবার আসা যাক ২০২২ সালের কাতার বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে নেইমারের গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে বসে দলটি। আর শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে হেরে স্তব্ধ হয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ২০১৮ সালের রাশিয়ার মাটিতেও তিতের অধীনে হেক্সা মিশনে নেমেছিল ব্রাজিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শক্তিশালী কাউন্টার অ্যাটাক আর দুর্দান্ত ট্যাকটিক্সের সামনে ২-১ গোলে হেরে আরও একবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। তবে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ছিল ২০১৪ সালে। নিজেদের ঘরের মাঠে নেইমারের ইনজুরি আর থিয়াগো সালভার নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ভেঙে পড়ে পুরো দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের ওই ভয়াবহ ইনজুরি পুরো দেশকে স্তব্ধ করে দেয়। সেবার মাঠের ভেতর নেইমারের যন্ত্রণাকাতর চিৎকার দেখে তখনই ব্রাজিলিয়ান ফ্যানরা বুঝে গিয়েছিল তাদের বিশ্বকাপের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এরপর সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের সেই ঐতিহাসিক পরাজয়ের ক্ষত যেন আজও বয়ে বেড়াচ্ছে ব্রাজিল। এবার ফিরে যাই ২০১০ সালের আফ্রিকান সাফারিতে। কোচ দুঙ্গার অধীনে এক অন্যরকম রক্ষণাত্মক ও হিসেবে ফুটবল খেলছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ দাপটের সাথে এগিয়ে যায় তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা, কিন্তু দ্বিতীয়ার্ধে ডাচদের চতুর কৌশলে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। তবে জার্মানির মাটিতে ২০০৬ সালের গল্পটা ছিল প্রত্যাশার পারদ আকাশে ওঠার মতো। রোনালদো, কাকা, রোনালদিনহো আর আদ্রিয়ানোকে নিয়ে গড়া ব্রাজিলের ম্যাজিক কোয়ার্টেট তখন বিশ্বসেরা। ভক্তরা ধরেই নিয়েছিল ট্রফিটা হয়তো এবার ব্রাজিলের ঘরেই যাচ্ছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের শৈল্পিক ফুটবলের সামনে সেই জাদুর আলো মুহূর্তেই নিভে গেল। সেবার ১-০ গোলের ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। আর সেই সাথে শুরু হয় বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ব্রাজিলের টানা ব্যর্থতার এক দীর্ঘ অধ্যায়। সময়ের চাকা ঘুরে গল্পের শেষ অধ্যায়টি এসে থামল ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালি অতীতে। ২০০২ বিশ্বকাপ। এই সেই বছর যখন ব্রাজিল ছিল পৃথিবীর সেরা ফুটবল দল। রোনালদো নাজারিওর অবিশ্বাস্য প্রত্যাবর্তন, রিভালদোর চতুরতা আর তরুণ রোনালদিনহোর পায়ের জাদুতে পুরো টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় সেলেসাওরা। পরে ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে আকাশের দিকে পঞ্চম ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন কাফু। আর এর মাধ্যমে আধুনিক ফুটবলে কোনো ম্যাচ না হেরে বা ড্র না করে সব ম্যাচ জিতে বিশ্বকাপ নেওয়ার রেকর্ডও গড়ে তারা।
2002-এর গৌরব থেকে 2026-এর হতাশা। গত 7টি বিশ্বকাপ যেন ব্রাজিলের জন্য স্বপ্নভঙ্গের এক দীর্ঘ অধ্যায়। তবে ফুটবলে ইতিহাস বদলাতে সময় লাগে না। তাই হয়তো আজকের এই ব্যর্থতাই একদিন হয়ে উঠবে ব্রাজিলের নতুন করে ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।